নোমান, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমি যা যা বলবো তুই তা শুনবি, চাইলেন বেশি বুঝবি না কিন্তু। আচ্ছা মা, তোমার কথার বাইরে কি কোনোদিন আমি চলাফেরা করছি? মা, আমার নামে কি কেউ তোমার কাছে বিচার টিচার দিল নাকি? তোর নামে বিচার দেওয়ার কেউ থাকলো তো বিচার দিত। বিচারের জন্য তোরা এখানে বসাই নাই। আমি শুনলাম তুই নাকি বলছস লেখাপড়া ছাইড়া দিবি। লেখাপড়া না ছাইড়া দিয়া কি কোনো উপায় আছে? আমাদের যে আয় রোজগার তা দিয়া দুইজনের লেখাপড়া করা কোনোভাবে সম্ভব না। তাই ভাবছি লেখাপড়া ছাইড়া দিয়া কিছু একটা করি। তোর কিছু করা লাগবো না। দরকার লাগলে আমরা একবেলা না খাইয়া থাকবো, তারপরেও তোর আমি লেখাপড়া করাবো। না মা, তোমার কথা হয় না। এই বয়সে তুমি না খাইলে কোন বয়সে খাইবা? আমারে নিয়ে তুমি ভাববো না। আমি কিছু একটা করব। আর রোমান ভালো করে লেখাপড়া কইরা মস্ত বড় অফিসার হইব, সেই ভালো। তুই এত ভালো ছাত্র হইয়া লেখাপড়া ছাইড়া দিবি? তুই এসব কি কইতাছস? মা, লেখাপড়া আমার কপালে নাই। আর ওই আমার ছোট ভাই, ওর উপর আমার একটা দায়িত্ব আছে না। ওই ভালো কিছু করতে পারলে আমার আর কিছু করা লাগবো না। আমি আর তোর ব্যাপারে কিছু বলতে চাই না। তোর যা ভালো মনে চায় তা কর। মা, আমার ভালো একটা চাকরি হইছে। এবার আর আমাদের কারণ না খাইয়া দিন কাটাইতে হইব না। আমরার খাওয়া নিয়া তোর চিন্তা করা লাগবো না। তোর ভাই তোর জন্য যে কষ্ট করছে, তুই শুধু ওর কষ্টের মূল্য দিস, তাইলে হইব। মা, তুমি কি ভাবছ আমার ভাইয়েরে আমি আর কষ্ট করতে দিব? আগে স্যালারিটা পাইয়া নেই, তারপর ভাইয়ের কষ্টের দিন শেষ হইয়া যাইব। ভাইয়েরা আর কখনো খেতে কামারে কাজ করতে দিব না। ভাই, তুই তোর সুখের চিন্তা কর। আমরা যেমন আছি খুব ভালো আছি। আমরারে নিয়া তোর ভাবতে হইব না। বেশি কথা বইল না। আমি স্যালারি পাওয়ার পর তোমরা আমার সাথে শহরে চলে যাইবা। কোনোদিনও তোমরা আমি গ্রামে রাখবো না। পরের চিন্তা পরে করিস, আগে নিজেরে নিয়া বাপ। আগে খাইয়া নে, পরে গল্প করিস। কি রে নোমান, শুনলাম তোর ভাই নাকি বাড়ি বিক্রি করতে আসছে, তা কি সত্যি? ওই তো শহরে বিয়ে করছে। বউ নাকি বলছে গ্রামের বাড়ি বিক্রি কইরা শহরে বাড়ি করতে হইব, তার জন্য গ্রামের বাড়ি বিক্রি করতে আসছে। তোমার ভাই কি কাজটা ঠিক করলো? এত কষ্ট কইরা ওরে মানুষ করলা, আর ওই তোমার এই প্রতিদান দিল? ওর কাছে যা ভালো মনে হয়েছে তা করছে। এখনো তা আমার আর কিছু করার নাই। তাই এইসব নিয়া আমি আর ভাবি না। তোর আর বাবা লাগবো না। তুই ওরা আশকারা দিয়া মাথায় তুলছস। এখন ওই তোর বাপের ভিটা বিক্রি করতে চাইছে। এখন তাইলে কই থাকবি, কি করবি? মা, তুমি এইসব কি বলতাছ? আমাদের ভিটা বিক্রি করলে আমরা থাকবো কই? বাড়ির ওই পাশের জায়গাটা তো ওই বিক্রি করলে হয়। ওই পাশের জায়গাটার দাম কম, তাই আমি ওই পাশের জায়গাটা বিক্রি করতে পারবো না। নিজে না পইরা তোরে পড়াইছি, আর তুই কি না আমারে বিটা ছাড়া করলি? তোর বিবেকে যা লয় তা কর, তোরে আর আমি কিচ্ছু বলবো না। হ বাজান, দরকার হইলে আমরা গাছতলায় গিয়া থাকবো, তারপরেও ওর কাছে তুই ছোট হইবি না। যা, তোর গর্বিটা বিক্রি কইরা তুই শহরে গিয়া বাড়িঘর কইরা বই বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাক। তারপর
ছোট ভাই ঘর বাড়ি বিক্রি করে দিলে বড় ভাই তার মাকে নিয়ে দুঃখ কষ্টে জীবনযাপন করতে থাকে। মা, তুমি কি জানো সবাই কোথায় যায় কি করে? কি হয়েছে আগে আমারে বলবি তো, না বললে আমি বুঝবো কেমনে কি করতে হবে। তোমার মাইয়া যে ভার্সিটিতে পড়ে ওই ভার্সিটির এক বকাটে ছেলেরে তোমার মেয়ে পছন্দ করে। আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না, যা বলার তুমি বললে নিও। তোর বাপ ওরে ভার্সিটিতে পড়াইতে চায় নাই, আমি জোর কইরা ওরে ভর্তি করাইছি, আর ও আমারে এই প্রতিদান দিল। আমি কেমন কইরা তোর বাপের সামনে এখন মুখ দেখাবো বলতো? মুখ দেখানো পরের কথা, আগে তো ওর জীবন বাঁচাইবা। ওরে ডাক্তার না বুঝাইয়া সুজাইয়া বইল, যাতে ওই ছেলেরে বুইলা যায়। তুই তাইলে ওরে ডাক, যা বলার তোর সামনে বলবো। তারপর আমাদের কথা যদি না শুনে ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিব। আমার এখানে থাকার কোনো দরকার নাই, তুমি ওরে আগে বুঝাও। তোমার কথা যদি ও না শুনে পরে না হয় আমি কথা বলবো। তুই তাইলে ওরে গিয়া বল যে আমি ডাকতাছি, ওরে যা বলার আমি বলবো। যদি আমার কথা না শুনে তাইলে আমি ওরে ডাকবো। মা, তুমি নাকি আমারে ডাকছিলা? আমার আবার ভার্সিটিতে যাওয়ার সময় হইয়া গেছে, কি বলবা একটু তাড়াতাড়ি বলো। আজকে তোর ভার্সিটিতে যাওয়া লাগবো না, তোর সাথে আমার জরুরি কথা আছে। যা জিজ্ঞেস করব সত্যি সত্যি সব বলবি, একদমই মিথ্যা বলার চেষ্টা করবি না। কি হইছে আগে আমারে বলবা তো, যা বলার একটু তাড়াতাড়ি করে বলো। তুই নাকি এক বকাটে ছেলেরে পছন্দ করস, তা কি সত্যি? কে বললো ওই বকাটে? না জানে কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া মোটো ঠিক না। তার মানে তুই কাউরে সত্যি সত্যি পছন্দ করস? যদি ঠিকঠাক মতো লেখাপড়া করতে চাস তাইলে ওই ছেলের আশেপাশে দিয়েও যাইবি না। কি আমার কথা মানবি তো? তুমি সব কথা বইলো, কিন্তু ওরে বুইলা দেওয়ার কথা আমারে বইলো না। ওরে তোর বোলা লাগবো না, ভার্সিটিতেও যাওয়া লাগবো না। আজকে থেকে তোর লেখাপড়া টোটালে বন্ধ। যা এবার আমার চোখের সামনে থেকে দূর হইয়া যা। মা, আমি ওরে ভুলিয়া যাইতে চাই, কিন্তু আমার লেখাপড়া আমি ছাড়তে পারবো না। আজকের পর থেকে তোমার কথার বাইরে আমি এক পাও নড়ব না, এই আমি প্রমিস করলাম। কথাগুলো যেন মনে থাকে। তোর বাবার বিরুদ্ধে গিয়া আমি তোর লেখাপড়া করাইছি তো, আমার মর্যাদা কিন্তু তুই রাখিস। যা তুই এবার ভার্সিটিতে যা। কি ব্যাপার, তুমি এমনি পায়সালি করতেছো কেন? কি হয়েছে তোমার? এই কি হয়েছে তোমার? শেফা যে ভার্সিটিতে গেছে এই পর্যন্ত বাসায় ফিরে নাই, তার মানে ওই ছেলের সাথে কি ও পালাইয়া গেল? চুপ করো তুমি, তোমার সাথে এরকম হওয়াটাই দরকার ছিল। কি হয়েছে এভাবে সারের মতো চিল্লাইতেছো কেন? কি তোমার গুণধর মাইয়ার কোনো খবর পাইলা? ওই ছেলে নাকি ওরে পতিতালয়ে বিক্রি করে দিছে। তোমার পায়ে পড়ি, তুমি আমার মেয়েরে বাঁচাও। আমি ওরে কোথায় খুঁজবো? কোনো নাম্বার খোলা আছে? আমারে ঠিকানা বলার পর মোবাইল বন্ধ হইয়া গেছে। জানি না আমার মেয়ে এখন কেমন আছে। তুমি যেভাবে পারো আমার মেয়েরে নিয়ে আসো। বাবা, তুমি একলা আসছো যে, শেফারে তুমি পাও নাই? ঠিকানা অনুযায়ী পুলিশ নিয়ে গেছিলাম, কিন্তু ওরে খুঁজে পাই নাই। তোর মারে কত করে বলছিলাম ওরে পড়াশোনা করানোর কোনো দরকার নাই, কিন্তু কে শুনে কার কথা? এখন তোর মারে বলবি আমার মেয়েরে যেন খুঁজে বের করে।
আমি আমার মেয়েরে চাই, আমি আমার মেয়েরে চাই। বাবা শান্ত হও, যে ছেলে ওরে বিক্রি করছে আগে ওরে খুঁজে বের করো। ওরে ধরতে পারলে হয়তো আমরা সেপারে পাইতে পারি। আর মারে বকিও না, মা খাওয়া দাওয়া ছাইড়া দিছে, মারে আগে বাঁচাও। তারপর সন্তানকে হারিয়ে মা পাগলের মতো হয়ে যায়।